কুড়িগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। এরপরে এখন জামাত ইসলামের পক্ষ থেকে গুরুদাসপুর এবং বড়াইগ্রামের এমপি প্রার্থী ঘোষণা হয়েছে। সেক্ষেত্রে আমি আপনাদের এই মুর্শিদ আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল করে, জামরিয়া থেকে কামেল, অনার্স এবং মাস্টার্স রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে এখন ধানাইদা ফাজিল মাদ্রাসা আরবি সহকারী অধ্যাপক পদে নিয়োজিত আছি। ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দাঁড়িয়েছি একটু দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। এর পাশাপাশি আপনাদের কাছে আরজ, হুজুর কথাগুলা বলছিলেন, বাস্তবেই যদি প্রতিটি বাংলাদেশের মানুষ কোরআন এবং সুন্নাহর আদর্শে আদর্শিত হন, তাহলে এই বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হবে। এই বাংলাদেশ কৃষি নির্ভর বাংলাদেশ, দুর্নীতিতে ভরপুর বাংলাদেশ, এটা বাস্তব। শুধুমাত্র কোরআনের আদর্শ বাস্তবে আমল না থাকার কারণে আমরা জালসা শুনি, জালসার বাস্তবে আমল কতটুকু আছে? একজন কৃষক যে দামে সার পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছেন না। কৃষি নির্ভর বাংলাদেশে ন্যায্যতার ভিত্তিতে কৃষক সার পাবে, শুধুমাত্র অসৎ উদ্দেশ্য বা অসৎ প্রণোদিত ব্যবসায়ীদের কারণে সারের ন্যায্যতা হারিয়ে আজকে বেশি দামে সার কিনতে হয় কৃষকদেরকে। কারণ বাস্তবেই ইসলামপন্থী কোরআন এবং হাদিসের অনুসারী ওলামায়ে ইকরাম বাংলাদেশের ক্ষমতায় নাই। তাই গোটা পৃথিবীতে আধুনিক সভ্যতায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা বাস্তব নমুনা হচ্ছে আফগানিস্তান। এই আফগানিস্তান ছোট্ট একটি ক্ষত বিক্ষত যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র। তালেবানদের ক্ষমতা যাওয়ার পরে আজকে অল্প সময়ের ভিতরে আফগানিস্তান গোটা পৃথিবীতে অর্থনৈতিকভাবে একটি মডেল হয়ে দাঁড়িয়েছে, শুধুমাত্র সৎ নেতৃত্বের কারণে। আমি আপনাদের কাছে পায়ে হাত রেখে অনুরোধ রাখছি, স্বাধীনতার 50টি বছর পরে বিগত সময় বিভিন্ন স্লোগানে, বিভিন্ন বক্তব্যে আপনারা আপনাদের দেশকে বিভিন্ন নেতৃত্বের হাতে দিয়েছেন। একটি বারের জন্য ওলামায়ে ইকরাম ইসলামপন্থীদের হাতে ক্ষমতা দিয়ে দেখেন না, এই দেশটা বাস্তবে দুর্নীতি, সন্ত্রাস, অন্যায়, জুলুম, নির্যাতন মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হয় কিনা। আমার বিশ্বাস, যাদেরকে নিয়ে নাক ছিটকাচ্ছেন, যাদের বিরোধিতা করছেন, যাদেরকে বিভিন্ন অপপ্রচার দিয়ে জেলে খাটিয়েছেন, অত্যাচার নির্যাতন করে জেল ফাঁসি দিয়েছেন, এই সমস্ত উত্তরাধিকারীদের যদি হাতে নেতৃত্ব দেন, অবশ্যম্ভাবী দেশ একটি সোনার দেশ গড়া সম্ভব। অতএব কোরআন এবং হাদিসের বাস্তবের শিক্ষা এটাই, আমরা যেন কোরআনের হাদিসের অনুসরণের মাধ্যমে এই দেশকে কোরআন এবং হাদিসমুখী গড়ার ক্ষেত্রে চেষ্টা করি। সর্বশেষ একটি কথা, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, এতিমখানা, এগুলো তো বাংলাদেশ অধ্যুষিত, মুসলিম অধ্যুষিত দেশ হওয়ার কারণে রাষ্ট্রীয়ভাবে অর্থায়ন করে আধুনিক শিক্ষায়, আধুনিক অবস্থানে যাওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্য, জেনারেল শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, আলিয়া, বিশেষ করে এই দুটি শিক্ষা যেমন আধুনিকতার অবস্থান আছে, এতিমখানা, হাফিজি মাদ্রাসা এগুলো কিন্তু সেটা নাই। কারণ রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠান না থাকার কারণে। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলো জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের মতো একইভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত একটা অবস্থানে দেওয়া সম্ভব। এই দিকটা নজর দেওয়ার জন্য, এই দিকটি থেকে দেশকে উন্নত পর্যায়ে নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের কাছে বলতে চাই যে দয়া করে একটি বারের জন্য আপনারা ইসলামপন্থীদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য ইসলামের পক্ষের দিকে আসবেন, আহ্বানটুকু রেখে দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।